নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নিরামিষ পদ্ধতিতে পনিরের কোরমা। যে কোনো নিরামিষ দিনে তো আপনারা খেতে পারবেন, প্লাস সামনেই গণেশ চতুর্থী, সেদিনকেও আমাদের গণপতি বাপ্পাকে ভোগে নিবেদনও করতে পারেন। চলুন কিভাবে নিরামিষ পনির কোরমা আমি আমার বাড়িতে বানাই বা নিরামিষ দিনে খাওয়ার জন্য বানাই। রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথে অনবদ্য একটা রেসিপি। এই রকম রেসিপি আপনি যদি একবার বানিয়ে খান, বারবার করে বাড়ি থেকে চাপ দেবে এই রেসিপিটাই কিন্তু তোরা বানাবি, এই কথা আমি আপনাকে বলে দিলাম। এই পনির কোরমাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম আমুলের পনির। এইবার পনিরটাকে কতটা বড় টুকরো করে কাটবেন বা মিডিয়াম কাটবেন, ছোট কাটবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি এখানে মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নেব। দেখুন আমি কিভাবে পনিরটা কাটছি। বেশ মিডিয়াম সাইজ, এটা একদম স্ট্যান্ডার্ড সাইজ। এইভাবে কেটে নেওয়ার পর চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ, দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত দানা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম, এটা আমি ভাঙা কাজু ইউজ করছি। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বুঝে দেবেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জুলিয়ান করে কেটে নেওয়া 1/2 ইঞ্চি আদা। এই আদাটা এইভাবে আমার অন্য রেসিপির জন্য কাটা ছিল, তাই এটা দিয়ে দিলাম। আপনারা নর্মাল কিউব করেও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ফুটন্ত গরম জল, যাতে পোস্ত, বাদাম আর চারমগজ ভালো করে নরম হয়ে যায়। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা ঢেকে এইভাবে 15 মিনিট রেখে দেবো। এই গরমেই পুরো নরম হয়ে যাবে 15 মিনিট ধরে। এতে কি হবে, যে পেস্টটা তৈরি করব একদম মিহি হবে। এইবার এটা ভালো করে নরম হতে হতে আর একটা কাজ ছেড়ে রাখবো। আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 পিঞ্চ কেশর, আর দিয়ে দেবো এখানে কিছু পরিমাণে বরফের টুকরো। এই বরফের টুকরোর মধ্যে কেশরটাকে ভিজিয়ে রেখে দেবেন যতক্ষণ না বরফটা গলে যাচ্ছে। দেখবেন কীরকমভাবে কালার বের হয়, একদম অরিজিনাল অথেন্টিক কালার। যদি কেশর অরিজিনাল হয় পারফেক্ট কালার বেরোতে বাধ্য, আর কোনোদিনও অরিজিনাল কেশর দ্রুত কালার ছাড়ে না। যখনই দেখবেন দ্রুত কালার ছাড়ছে, তার মানে এটা ডুপ্লিকেট। আর যত ধীরে ধীরে কালার ছাড়বে বুঝবেন সেই কেশর আপনি অরিজিনালটাই পেয়েছেন। চলুন এটাকেও 15 মিনিটের জন্য রেখে দিই, দেখবেন কিভাবে কালার ছাড়ে। ঠিক 15 মিনিট পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, এখানে 2 থেকে 3 চা চামচ সাদা তেল দিয়েছি, আর একটা কিউব বাটার দিয়েছি। এই বাটার দিয়ে যদি পনির কোরমা করেন অপূর্ব হবে খেতে। এবার বাটারটাকে মেল্ট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে সবুজ এলাচ, একটা দারচিনির টুকরো, হাফ দিয়ে দেবো জয়িত্রী বা মেস যেটাকেই বলেন। তেল আর বাটারের মধ্যে হালকা একটুখানি ফোড়নটাকে একটু ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা কিছুক্ষণ ফ্রাই হতে হতে 15 মিনিট ধরে যে আমি পেস্টটাকে বানানোর জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বানিয়ে নেব। দেখুন এটাকে আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিলাম, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এইবার এই পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মিহি পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ফ্লেমটা লোতে রেখেই কষতে হবে। ভালো করে কষে নেব 2 মিনিটের জন্য ফ্লেমটা লোতে রেখে। যেহেতু বাদাম বাটা দেওয়া রয়েছে, তাই সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। ঠিক 2 মিনিট ধরে ভালো করে কষে নেওয়ার পর যখন দেখবেন হালকা তেল বেরিয়ে আসছে, তখন মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। দিয়ে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। মশলাটা ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফেটানো টক দই। ভালো করে ফেটিয়ে দেবেন, আর না ফেটিয়ে দিলে ফ্লেমটা লোতে দিয়ে তখনই কিন্তু দইটা দেবেন, নাহলে কিন্তু দই কেটে যাবে। এইবার
ফ্লেমটাকে লোতে রেখেই এইবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো। একটু মিষ্টি মিষ্টি হবে, তাই কিন্তু একটু চিনির গুঁড়ো দিতেই হবে। দিয়ে দেবো 1/4 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। অত্যাধিক কিন্তু মশলা ব্যবহার করা যাবে না। এইবার ভালো করে ফ্লেমটাকে হাইতে দিয়ে পুরো মশলার সাথে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ করছে। তারপরে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এতে ফ্লেভারটা দারুণ আসে। তারপরে যখন দেখবেন একটা থিক গ্রেভি টেক্সচার চলে এসেছে, তখন দিয়ে দিতে হবে পনিরের কিউবগুলো। আমি আর পনির ভাজিনি, কারণ পনির ভাজলেই বেসিক্যালি একটু শক্ত হয়ে যায়। আমি কাঁচা পনিরটাই ইউজ করি। এইবার পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো, আর দিয়ে দেবো যে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা। দেখুন কত সুন্দর কালার এসেছে। তার থেকে হাফ পোর্শনটা এখানে দিয়ে দেবো। আর কেশরের কিন্তু এটাই ন্যাচারাল কালার, অত্যাধিক কালার মানেই কিন্তু কেশর নয়। তারপরে হাই ফ্লেমে ঠিক ভালো করে কিছু সেকেন্ড ফুটিয়ে নিতে হবে, আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো হালকা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তারপরে ভালো করে একবার মিক্স করে নিলেই ফ্লেমটা অফ করে দেবো। রেডি হয়ে গেল নিরামিষ পনির কোরমা। এই যে গ্রেভিটা দেখছেন, এটা যত ঠান্ডা হবে তত টাইট হয়ে যাবে, তাই এইরকম সেমিথিক গ্রেভি রেখেছি। দেখুন চামচ দিয়ে তুলে আপনাদেরকে গ্রেভিটা ফেলে দেখাচ্ছি। ঠিক এইরকমভাবে টেক্সচারে রাখবেন, তবে কিন্তু পোলাওয়ের সাথে রুটি, পরোটা, লুচির সাথে এনজয় করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাতে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায়, তার জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।